বিএসটিআইতে একটা মিটিং আছে, সেখানে আমাদের ডাইরেক্টর সাহেব যাবেন। বিএসটিআই পোলট্রি ফিড নিয়ে অনেকগুলো প্রায় 50টা স্যাম্পল কালেক্ট করেছে বিভিন্ন যারা আমাদের ফিড কোম্পানি আছে, এবং প্রতিটা স্যাম্পলে আপনার 10 গুণের মতো ক্রোমিয়াম, যেটা আপনার নর্মাল মাত্রা তার থেকে 10 গুণের মতো ক্রোমিয়াম পাওয়া গেছে, হেভি মেটাল পাওয়া গেছে। তাহলে কি হচ্ছে যে আমি যে পোলট্রিটা খাচ্ছি অথবা আমি যে চালটা খাচ্ছি, আমি যে হলুদটা খাচ্ছি, তাই সেই জায়গাগুলোতে কি হচ্ছে যে উৎপাদন পর্যায়েই কিন্তু এটি কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে তাহলে আমি কিভাবে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেব? এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে তারা কাজ করে যাচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি, বিএসটিআই কাজ করে যাচ্ছে। এখন তাহলে সমস্যাটা কোথায়, রোগটা কোথায়? সেই রোগটা হলো আমি উৎপাদন পর্যায়ে কিন্তু এটি আমি বলবো যে কন্টামিনেটেড একটা জিনিস তৈরি করছি, হেভি মেটাল সহ এইগুলো ঢুকে যাচ্ছে আমাদের ফসলের মধ্যে, আমাদের শাক সবজির মধ্যে, আমাদের আমের মধ্যে। সেটি একটি বড় একটা ইস্যু। তো এই ইস্যুটা অ্যাড্রেস করতে গেলে আমি কি খুব সহজে পারবো? এটি কিন্তু একটা কঠিন একটা কাজ। কারণ হলো যে কথাটা বললাম, আমাদের 4 কোটি টন আমরা উৎপাদন করেছি। শ্রীলঙ্কা একটি টেস্ট কেস করেছিল, তারা অর্গানিকের দিকে গেল, এবং অর্গানিক অবশ্যই এটি ন্যাচারাল প্রসেসে হচ্ছে, জৈব সার ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা দিয়ে তো আমি এই 18 কোটি মানুষকে তো আমরা ফিড করতে পারবো না। আমাদের কিন্তু আলটিমেটলি ওই যে কেমিক্যাল, ফার্টিলাইজার, পেস্টিসাইড এগুলো দিতে হবে, নাহলে তো আমি ওই পর্যায়ে উৎপাদন ধরে রাখতে পারবো না। এবং এখন সারা বিশ্বব্যাপী এমন একটা অবস্থা হয়েছে, আপনার টাকা থাকলেও কিন্তু আপনি চাল আমদানি করতে পারবেন না, কারণ চাল এক্সপোর্টিং কান্ট্রি যেগুলো তারা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। যে আমার কি হচ্ছে যে আমার এখন 20 লক্ষ মেট্রিক টন আমাদের খাদ্য গুদামে ঢোকাতে হবে, খুব সহজেই কিন্তু আমরা এটা আনতে পারবো না। তাহলে আমাদের দেশেই উৎপাদন করতে হবে, এবং সেই উৎপাদন ওই পর্যায়ে করতে হবে, এবং এই পর্যায়ে উৎপাদন করতে গেলে আমাকে সেই কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, আমাদের পেস্টিসাইড ব্যবহার করতে হবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো এটির যে ব্যবহার বিধি, এটি অনেক আমরা কাজ করছি, কৃষি এক্সটেনশন থেকে শুরু করে অনেক এনজিওরা কাজ করছে, কি বার্মি পদ্ধতি, কেঁচো পদ্ধতি, এইরকম অনেক কিছু বলছে। আপনার কখন পেস্টিসাইডটা দিতে হবে, কখন আপনার এটা হারভেস্ট করতে হবে, সব কিছু বলছে। কিন্তু দেখেন আমরা কতটুকু এটা রেজাল্ট পাচ্ছি, এবং আমি জানি না আপনাদের কতটুকু ট্রাস্ট। আমরা বাজার থেকে যে জিনিসগুলো কিনি, আমি অন্তত কোনো ট্রাস্ট পাই না যে আমি বাজার থেকে যে সবজিটা কিনছি এটি পুরাপুরি নিরাপদ কিনা, আমি কিন্তু ট্রাস্ট পাই না। গতকালকে আমি এখানে রায় বাজার, কি রাজা সাহেবের বাজার, রাজা বাজারে আমরা গেলাম। সেখানে আমার খেয়াল করলাম যে প্রতিটা দোকানের সামনে খোলা হলুদ মরিচ বিক্রি হয়, যেটা ভাঙিয়ে আর কি মেশিনে ভাঙায়। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা কোথায় ভাঙাচ্ছে, বলে যে বাজারের মধ্যে। সেখানে ঢুকে তো এক ভয়াবহ অবস্থা। সেটি হলো যে তারা এইগুলো ভেঙে আপনার একদম মাটির মধ্যে রাখছে, ফ্লোরে রাখছে। সেখানে কর্মচারীরা যারা কাজ করছে তাদের ঘাম পড়ছে, ইয়ে করছে। তাহলে কি হচ্ছে যে আমি যেখানে ভাঙানো হচ্ছে সেই জায়গাটায় এই পরিবেশটাই তো আমি ওখানে কন্টামিনেট করে ফেললাম। এবং ওখানে আমি যে হলুদগুলো আপনার ওই মেশিনের মধ্যে দিয়েছে, ওখান থেকে হলুদগুলো বের করলাম, সেখানে আপনার দলা দলা মাটির টুকরা, আর মরিচ বস্তায় বস্তায় রেখেছে। সেই মরিচগুলো হলো সবচেয়ে নিম্নমানের। আপনি কিন্তু ওই মরিচ যদি যারা শুকনা মরিচ কেনে, আপনি ওইটার চেহারা দেখলে আপনি কিনবেন না, সব পচা টচা মরিচ, সেটার সাথে গাছপালা সহ এখানে আছে। ওই মেশিনে দিচ্ছে, ভাঙাচ্ছে, আর সেটি বাজারজাত হচ্ছে, এবং ওইটা আপনি কিন্তু সামাও কিনে আনছি। এখন সেই জায়গাটার আমাদের দায়িত্বটা কী ছিল? এখানে আমরা যারা আছি, এখানে আপনার স্যানিটারি ইন্সপেক্টর বললেন যে নিরাপদ খাদ্যের অ্যাটাচড আপনি কাজ করছেন। এখানে পৌরসভার অনেকজন প্রতিনিধি আসছেন, স্থানীয় সরকারের। আমাদের 3টি সরকারি দপ্তর আমরা কাজ করছি। আজকে যারা 3টা দপ্তর নিয়ে আমরা এখানে এসেছি, বিএসটিআই আছে, আমাদের ডিএনসিআরপি মানে ভোক্তা অধিকার আছে, আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে। তা এগুলো কি আমাদের কারো চোখে পড়লো না? এই জায়গায় কি আমাদের কোনো দায়িত্ব নেই? তা আমি এখানে যে জিনিসটা বলতে চাই, আমাদের এখানে জেলা এডিএম সাহেব ছিলেন, আমরা তো আজকে চলে যাব, কালকে থেকে এই স্পেসিফিক এই একটা কাজ আমরা করি, অর্থাৎ হলুদ মরিচটা আমরা নিরাপদ করি,
তো এটা কি খুব কঠিন কাজ, এবং এখানে কি কেউ বাধা দিবে? আমি এডিএম সাহেবকে অনুরোধ করব, জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের এই 3টা ডিপার্টমেন্ট যাবে, স্যানিটারি ইন্সপেক্টররা যাবে, এই যে হলুদ মরিচ যে জায়গাগুলোতে ভাঙানো হয় সেটা আমি চাই যে এটির পরিবেশটা ভালো থাকবে, এবং সেখানে আমাদের এই যে কন্টামিনেশন যাতে না হয়, এবং সেখানে যে জিনিসটা ভাঙানো হচ্ছে সেটি অন্তত বেছে টেসে যেন ভাঙানো হয়। তাহলে তো আমি একটা জায়গায় অন্তত ঠিক করতে পারবো। আমি তো ওই মরিচটা যেখানে উৎপাদন হয় সেই পানিটা ঠিক আছে কি না, সেখানে আপনার যে মৃত্তিকার যে ক্ষতি হয়ে গেছে সেটা ঠিক আছে কি না, এটা তো অনেক ব্যাপক কাজ, এটি তো আমি ঠিক এই মুহূর্তে করতে পারবো না। কিন্তু যেটি উৎপাদন হয়েছে সেটি এই প্রসেসের মধ্যে যে জায়গাগুলোতে আপনার এটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় তো আমি কাজ করতে পারি। তাহলে এই যে 13টা ডিপার্টমেন্ট এখানে আসছি আমরা, এরকম একটা 5 স্টার হোটেলে, এখানে আপনার পরে লাঞ্চ করব, একটু পরে আপনাদের সুন্দর স্যান্ডউইচ খাওয়ানো হবে। আমাদের বিবেকের কাছে একবার একটু প্রশ্ন জাগে না যে আমরা মানুষকে কিভাবে আমরা ধ্বংস করে দিচ্ছি? আমরা কি জবাব দিতে পারবো? এটা কি আমাদের দায়িত্ব ছিল না? এই যে স্যানিটারি ইন্সপেক্টর, আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, বা আমাদের পৌর সিটি কর্পোরেশন, আমাদের জেলার যে আপনাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে, আমাদের কারো কোনো দায়িত্ব ছিল না। তাহলে আমরা এই যে 18 কোটি মানুষের কাছে এই যে আমরা দায়িত্ব অবহেলা করেছি, এবং সেইটার কারণে আপনি এখানে একজনও কি বলতে পারবেন যে আপনার পরিবারে ক্যান্সার নাই, আপনার পরিবারে কিডনির রোগী নাই, আপনার পরিবারে হার্টের রোগী নাই? এখানে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে এই ধরনের কোনো রোগ নাই? প্রতিটা ঘরে ঘরে আপনার এই রোগ ছড়িয়ে গেছে। আমরা নন কমিউনিকেবল ডিজিজ আপনার ভয়াবহ একটা অবস্থা। আমরা কমিউনিকেবল ডিজিজ যেটা ছিল ম্যালেরিয়া, যক্ষা, গুটি বসন্ত, পোলিও, এগুলো আমাদের সায়েন্সের যে বিপ্লব হয়েছে, আমরা ভ্যাকসিন আবিষ্কার করেছি, আমরা এটা অনেকটাই নিয়ন্ত্রণ করেছি, সারা পৃথিবী থেকে অনেকগুলোকে বিদায় করেছি, গুটি বসন্ত, পোলিও বিদায় করেছি। কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজের যে ভয়াবহ অবস্থা, শুধুমাত্র আপনারা এই বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে আমরা ওষুধ প্রশাসন, বিএসটিআই, আমাদের ইউনিভার্সিটির একজন ভদ্রলোক এসছেন, সেখানেও অনেক আমাদের এই যে লিটারেসিগুলো দেওয়া, আমাদের কৃষি সম্প্রসারণ, আমাদের সিভিল সার্জন অফিস, মৎস্য ডিপার্টমেন্ট, আমাদের সিটি কর্পোরেশনের পৌরসভা আছেন, আমাদের গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা আছেন, আমাদের ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য, আমরা সবাই মিলে আমাদের যেটুকু দায়িত্ব, এখানে কি আপনারা আমার সাথে কেউ কি দ্বিমত পোষণ করলে একটু হাত জাগাবেন? আমরা এখানে যে 13টা ডিপার্টমেন্ট আছি, আমরা আমাদের যেটুকু দায়িত্ব, আমি বেশি করতে বলছি না, যেটুকু দায়িত্ব ছিল এই দায়িত্বটা যদি আমি পালন করি, তাহলে কি আপনার কি ধারণা যে বগুড়ায় যে নিরাপদ খাদ্যের এটি অন্তত 50% আমরা অ্যাচিভ করতে পারবো? কিন্তু এইটা কিন্তু আমার দায়িত্ব, তাহলে আমি কেন এই দায়িত্ব পালন করছি না? যে চলছে, বেতন আজকে 1 তারিখ হয়ে যাবে, কিন্তু আমাদের জবাবদিহিতা আমি জানি না ইহ জগতে আছে কিনা জানি না। আমরা যারা বিলিভার, আমরা বিলিভার না, তাই তো বিলিভার, তাহলে এই বিলিভারদের জবাবটা আমরা কীভাবে এই পরজগতে আমরা দেব? এই জবাব কিন্তু আমরা দিতে পারবো না। তা আমি শেষ করব এই কথা বলে, আমাদের এরপরে প্রেজেন্টেশন আছে। আপনারা প্রতিটা বিষয় যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন, আমি পুরাটা সময় আপনাদের সাথে আছি। আপনারা ভালো থাকবেন। আশা করি যে আমি জানি না কতটুকু সেন্সিটাইজ করতে পারছি, তা আমি প্রত্যাশা করব আমার এই কথাগুলোতে যদি আপনারা একটু হলেও যদি সেন্সিটাইজ হন, তাহলে আজকে এই ওয়ার্কশপ সাকসেস হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে আইন বলে পরিচালিত হয়, সেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 নিয়ে কথা বলবো। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 নিয়ে কথা বলতে হলে আমাদের প্রথমেই আসলে কথা বলতে হয় যে ভোক্তা কারা, কার উদ্দেশ্যে আমরা আসলে এই আইনটি নিয়ে কাজ করি, এবং সরকার কেন এই আইনটি প্রণয়ন করলেন, এবং এই আইনটি কেন আমাদের এই দেশে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ভোক্তা আসলে আমরা সবাই, যিনি বিক্রি করছেন পণ্য সেবা তিনি যেরকম ভোক্তা, আমরা যারা গ্রহণ করছি আমরা সবাই ভোক্তা। কারণ দিন শেষে সবাইকে আসলে
প্রোডাক্ট অথবা সেবা কনজিউম করতে হয়। সুতরাং যিনি কনজিউম করেন তিনিই আসলে ভোক্তা। সুতরাং আমরা সবাই আসলে ভোক্তা এবং এটি এমন